নমস্কার বন্ধুরা, মল্লিকা কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও একটা দুর্দান্ত স্বাদে রেসিপি নিয়ে চলে এসেছি, সর্ষে পোস্ত দিয়ে পুইডাটা রেসিপি। তো এই পুইডাটা রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত। তো এই সর্ষে পোস্ত দিয়ে পুইডাটা রেসিপিটা আমি কিভাবে রান্না করব সেটাই শেয়ার করব। চলুন দেখতে থাকুন। সর্ষে পোস্ত দিয়ে পুইডাটা রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি পুইডাটা কেটে নিয়েছি, আর সাথে কেটে নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে, আর সব কিছু একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা বাটিতে 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে নিয়ে নিলাম, আর সাথে 4টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর নেওয়ার পরে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিব। তো পোস্ত আর সর্ষের মধ্যে একটু আমি জল দিয়ে দিলাম, আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো আমি সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন একটু ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম, আর যে আলুটাকে আমি কেটে রেখেছি সেই আলুটাকে অ্যাড করে দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিট সময় ধরে একটু আলুটাকে ভেজে নিব। তো আলুটা আমার ভাজা হয়ে গেল, আর যে আমি পুঁই ডাঁটাটা কেটে রেখেছি ওই পুঁই ডাঁটাটাকে এখন আমি দিয়ে দিলাম। আর সাথে কচি পাতাটা একটু রেখে দিয়েছি, তাতে ভালো লাগে খেতে, তাই আমি রেখে দিয়েছি। আর আপনারা শুধু ডাঁটাটাকেও ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে একটু নেড়ে নেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মানে বেশি হলুদ গুঁড়ো দিব না, 1/2 চামচের থেকেও কম দিব, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। তো দেওয়ার পরে আবারও আমি ভালো করে পুঁই ডাঁটাটাকে একটু ভেজে নিব। আর এখন আমি পুঁই ডাঁটাটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে একটু ভেজে নিব। তো পুঁই ডাঁটা কিন্তু অনেকেই খেতে চান না, আর এভাবে যদি সর্ষে আর পোস্ত দিয়ে পুঁই ডাঁটা রান্না করা হয় তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে, দারুণ লাগে খেতে। তো অলরেডি আমার পুঁই ডাঁটাটা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে আলুটাকে অ্যাড করে দিয়েছি, কারণ পুঁই ডাঁটার সঙ্গে আলুটা দিলে ভালো লাগে। আর আপনারা যদি চান শুধু পুঁই ডাঁটাটাও রান্না করতে পারেন, আলুটাকে স্কিপ করতে পারেন। তো আমার পুঁই ডাঁটা আলু দুটোই ভাজা হয়ে গেল। এখন আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আমি শিলনোড়ায় বেটে রেখেছি, সেটাকে আমি এখন অ্যাড করে দিয়ে দেব। তো সর্ষে আর পোস্তটাকে আমি দিয়ে দিলাম পুঁই ডাঁটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে নিচ্ছি। আর এরপরে যে বাটিটাতে সর্ষে আর পোস্তটা লেগে আছে সেটা আমি ভালো করে ধুয়ে একটু জলটা অ্যাড করে দিয়ে দিব, কারণ পুঁই ডাঁটাটাকে একটু সিদ্ধ করতে লাগবে, এই জন্য জলটা আমি একটু অ্যাড করে দিয়ে দিলাম। তো আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। আর এখন ঢাকা দিয়ে রেখে দিব সিদ্ধ করার জন্য 4 থেকে 5 মিনিটের জন্য। তো আমি চাপা দিয়ে দিলাম, আর 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটাকে আমি তুলে নিলাম। ঢাকনাটাকে তুলে নেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, আর একটু আমি চেক করে দেখব যে পুঁই ডাঁটাটা কতটা সিদ্ধ হয়েছে, কারণ পুঁই ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো পুঁই ডাঁটাটা আমার সিদ্ধ এখনও হয়নি, আর একটু সময় লাগবে। তো যে জলটা আছে সেটার মধ্যে আমার সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও চাপা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে আবারও ঢাকনাটাকে আমি উঠিয়ে নিলাম। তো আবারও চেক করে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। তো পুঁই ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, আর সাথে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে আরও সর্ষে আর পোস্তর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে
আর একটু আমি রেখে দেব 1 মিনিটের জন্য, তারপরে আমি নামিয়ে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের অবশ্যই বলবো, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো অলরেডি আমার সর্ষে পোস্ত দিয়ে পুঁই ডাঁটা রেসিপি কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনারাও এভাবে সর্ষে পোস্ত দিয়ে পুঁই ডাঁটা রেসিপি রান্না করে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। তো আমার এই সর্ষে পোস্ত দিয়ে পুঁই ডাঁটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।